আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা শাওয়াল মাসের 6 রোজা রাখার নিয়ম ও ফজিলত জানব ইনশাআল্লাহ। রমজানের এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনটি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। যে দিনে আমরা ঈদুল ফিতর উদযাপন করে থাকি, এদিনে রোজা রাখা হারাম। ঈদ পরবর্তী সময়ে শাওয়ালের 6 রোজা পালনে রয়েছে অনেক ফজিলত। শাওয়াল মাসের 6 রোজা রাখার ফজিলত। রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের 10ম মাস হল শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায়, হয়তো সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 6টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো, অতঃপর শাওয়াল মাসের আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সহিহ মুসলিম হাদিস নম্বর 1164। আলোচ্য হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো, শুধু শাওয়াল মাসে 6টি রোজা রাখলেই এক বছর নফল রোজার সওয়াব পাওয়া যাবে তেমনটি নয়। আবার শুধু রমজানের পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে, সে কথাও কোথাও বলা হয়নি। বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলে তবেই পূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব লাভ করা যাবে। সে কথাই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বস্তুত হাদিসে পবিত্র কোরআনের একটি আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে। ইরশাদ হয়েছে, যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আন-নাম আয়াত 160। সুতরাং রমজানের এক মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। কিভাবে রাখবেন 6 রোজা? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ভেতর 6 রোজা রাখার কথা বলেছেন। মাসের প্রথম দিকে, মধ্যভাগে না শেষাংশে, সে কথা হাদিসে উল্লেখ নেই। আবার 6টি রোজা একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিরতি দিয়ে রাখতে হবে, সে কথারও কোনো উল্লেখ নেই। তাই বিজ্ঞ ফকি ও আলেমগণের অভিমত হলো, যেহেতু শাওয়াল মাসের প্রথম দিনটি মুসলিম উম্মাহর জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম, সেহেতু ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উল্লিখিত সওয়াব লাভ করা যাবে। এই আরবি শাওয়াল মাসের অর্থাৎ প্রথম দিকে, মাঝামাঝি দিনগুলোতে অথবা শেষ দিকে, আবার একাধারে 6 দিন অথবা একদিন রোজা রেখে তারপর একদিন বা 2 দিন বিরতি দিয়ে যে কোনোভাবে রোজা রাখা যাবে। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখলেই হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের 6টি রোজা রেখে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।